গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। এখন পুরা রাস্তা ক্লিয়ার, এখন তুই ঘুম থেকে উঠে ওযু কর, নিরিবিলি একা একা জায়নামাজ বিছাইয়া সিজদা করে একটু দিল খুলিয়া আমি আল্লাহকে ডাক দিবি, ইয়া আল্লাহ আমি ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি তোর ডাকের সাড়া দেওয়ার জন্য রেডি। নবী নিজে বলেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, ফিতাও কার কাছে চাও? আল্লাহ এ দিয়ে যাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। রসুল কার কাছে চাইছেন? আরো জোরে বলেন। নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে? সাহায্য কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইও না, কারণ দুনিয়ার সবাই ফকির, দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাও। এ দুনিয়ায় যারা চাইছেন তারা পেয়ে, ফেরাউন না পাইছে কি? ফেরাউন গভীর রাতে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তানি করতে মনে চায়, দুনিয়া চাই আখেরাত চাই না। আল্লাহ কয় যে দুনিয়া চাই আমি তাকে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ মিন লিমান নুরিদ। যে দুনিয়া চাই আমি আল্লাহ ওয়াদা তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেব, আখেরাতে কিছু পাবে না। যে দুনিয়া কেন চাও, কিন্তু এটাও মনে রাখবি দুনিয়া চাই 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 ধরতে গিয়ে দেখবি নিজে ধরা পড়ে যাবে, দুনিয়া পাবি না। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া কালা মানুষ চান মেয়ার মতো হয়ে গেছে সুন্দরী, ডানা কাটা ভরি, কিন্তু এর কোনো স্থায়িত্ব নাই। পানি লাগলে সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। দুনিয়া দেখো অনেক অনেক রং তামাশা, কিচ্ছু না কিচ্ছু না, স্বপ্নের মতো এগুলো। চোখ বন্ধ হয়ে গেলে সব দেখবা খালি। স্বপ্ন দেখতেছে বিলকিসের সিংহাসনে ঘুরতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। চোখ দুইটা খুইলা দেখে সেরা ক্যাথা নিয়ে বসে আছে বিছনার মধ্যে, স্বর্ণের পেয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মত, দুনিয়া কিছুই না। আর যারা দুনিয়ার পেছনে ঘুরে এরা দুইটা জিনিস চায়। কয়টা বলেন? এক নম্বরে চায় তারা সম্মান, দ্বিতীয় চায় শান্তি। কিন্তু আল্লাহর কসম, যারা আখেরাতের লাথি মারিয়ে শুধু দুনিয়া 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 দুনিয়া, জীবনে টুপি ভরে না, নির্বাচনের আগে টুপি। আখেরাত না দুনিয়া? খায় গাঞ্জা, খায় মদ, খায় বিড়ি। এর চরিত্র কেমন? ফুলের থেকেও পবিত্র। আছে না নাই? বড় কঠিন। ঘরের মধ্যে ময়লা পরিষ্কার করার জন্য তোমার একটা ময়লা ঝাড়ু লাগবে না? ভালো ভালো করে বুঝো। ময়লা দূর করার জন্য সেখানে সুগন্ধি লাগাও, কিন্তু ময়লার মধ্যে যদি আরো ময়লা ফেলো পরিষ্কার হবে না। উদাহরণটা আমি দিমুনি, প্রায় সময় দেই, আজও দেই। মনে করেন লুঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর কি লাগছে? পাক না না পাক? বলেন। এখন এই গোবর দূর করার জন্য কি লাগবে? পানি। অচেনা পথে খুঁজতেছি পানি পানি পানি, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, পানি নাই। একজনে দেখা কয় তুমি এত ঘোরো কেন, ঘাম কেন? বলে আমার গোবর লাগছে লুঙ্গিতে, ধোয়ার জন্য পানি তালাশ করি, পাই না, মাথা গরম হয়ে গেছে। তুমি কি বোকা নাকি? পানি তো তোমার নিজের কাছেই আছে, তুমি এত দূরে দৌড়াও কেন? তোমার নিজের কাছেই তো পানি আছে। সে পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও। আহা, আধা ঘন্টা আগে আসিলি কই রে?
অনুমান। যদি আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতে আমার এই পেরেশানি হতে হতো না। এমন সুন্দর বুদ্ধি তো কেউ দেয় নাই। এইবার বান্দা প্রস্রাব দিয়ে গোবর ধুয়ে ফেলছে, বলেন কেমন পবিত্র হলো? হ্যাঁ, নাপাক আরো ছড়ায় গেল। গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক, আরো ছড়াইয়া যায়। সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ আর জেনা করনেওয়ালা, ধর্ষণকারী, চান্দাবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজের যদি বলো আমার এলাকা পবিত্র বানায় দাও, ওরে যদি দায়িত্ব দাও, আরো সমাজ নাপাক হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান। কই টিপ দাও? এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এ দেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার নাই। রাগ করলেন? একটু রাজনীতি করলাম না? আল্লাহ হেদায়াত দান করুন। আমগো ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান। ভয় করলে ভয়, না করলে কিছু নাই। আমি দেশের সম্পদ নষ্ট করিনি। আমরা দেশের উপকার করি, সরকারের উপকার করি, জাতির উপকার করি। অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলার অধিকার আমাদের বেশি। ওয়াজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? নেতা এসে ভোট চায় না? চায় না? চায়। এটা কি রাজনীতির প্যান্ডেল নি? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এতে দোষ নাই। তাদের বেলায় কুরু কুরু, আমরা কইলে মাকরু। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। এত ভয় পান কেন? বক্তব্য কত চমৎকার। এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। তখন পাবলিক খারায় যদি আপনার দাড়ি গো, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোনো খতিব সাহেব, কেমন ঠেকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি। ঠিক নি? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত? 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা পাবলিক হলেন নষ্ট, বড় নষ্ট। এদিক হুজুরের তাল দিয়া ওখানে তাল মিলাকা, হুজুরের চিন্তা করে কথা বলবো না, আছে না নাই? অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে, যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন খবরদার, আমার দেশের আলেমের দিকে চোখ তুললে চোখ উপরে ফেলা হবে, আমার দেশের আলেমের ভিতরে হাত তুললে হাত ভেঙে ফেলা হবে, সব যদি এক আওয়াজ দেন, কোন মাস্তানের ক্ষমতা আছে কথা বলা? নেফাকি অন্তর থেকে দূর করে। অন্যায় করেন করেন, না করেন না করেন, অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করেন। যারা সতের পথে আছে, হকের পথে আছে, তাদের সাপোর্ট দেবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 3 নম্বর হাদিসের আগাবো তো। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা।
রহমতের নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকায় নিবা তারা আখেরাত বরবাদ হয়ে যাবে। আর যারা আখেরাতকে অন্তরে জমা করবা তারা দুনিয়া দূর হয়ে যাবে। বাকি দুনিয়ার থেকে তোমাকে আলাদা করা যাবে না, কারণ আখেরাত কামাই করার জায়গা দুনিয়া। আমরা যারা টুপি পরি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, নবীর আদর্শ মেনে চলি, আমরা কি না খায় মরছি? আমগো লাইনের কেউ চাকরি করে না, দিনের পথে থাইকে ব্যবসা কেউ করে না, তাহলে কেন বলবেন যে আখেরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না? বড় যারা আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে, তাকায় দেখেন ওই দুই জিনিস মনে আসেনি। যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। ভালো করে খুঁজে দেখেন এরা শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। সম্মান কি মিয়া? আল্লাহর দেওয়া সম্মান, আর একটা হলো টাকা দিয়ে কিনে। আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে? কি বলে দেশ বুজুর্গ হয়ে গেছে। ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও, তাহাজ্জুদের বরকতি টাইমে হাদিয়া বাড়াও, সেই টাইম বরকতের টাইম। আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম আসমানে, বেশি দাও বরকত বেশি। খাইয়া লইয়া ভোট দিবে একটা, বিক্রি করছে 6 জায়গায়। হালাল না হারাম? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে দিবেন। সোজা কথা, কোনো প্যাস। আমার কাছে দোয়া চাইতেছে 13 জন প্রার্থী, হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই, হুজুর। 13 জনের জন্য কি দোয়া করবো? যেন 13 জন যেন বিজয় হয়, এটা সম্ভব? একজন হবে তো কি দোয়া করবো? এই দোয়া করবো, ও আল্লাহ, যেই ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে, জাতির খেদমত হবে, ইসলামের লাভ হবে, তাকে তুমি বিজয়ের মালা পরায়া দাও। দোয়াটা কোনো দলীয় হইছে পক্ষ? আরে ভাই আমি ইসলামের মানুষ, আমি ইসলামের পক্ষে বলবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই দোয়া আপনারাও করেন। আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, আমাদের জনগণের সেবা হবে, ইসলামের উপকার হবে, তাকেই তুমি বিজয় দান করো। সম্মান পাওয়া যাবে না, আল্লাহর দেয়া সম্মান বড় দামি। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা যেখানে বসবে ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে। ওদের সম্মান দুনিয়ায়, ওদের সম্মান আখিরাতে। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, হলেও একটু মাফ করে দিয়েন। দিনের জন্যই তো, আপনার এক রাত, আমার তো প্রতি রাত। ভাইরা আমার, কাউকে তো একটা ক্ষতির কথা বলি না। এই যে এতক্ষণ বয়ান করি, শুধু আমি না, সব আলেম ওলামারা এ জাতির কল্যাণ চায়, ঠিক না? আচ্ছা বলেন তো একটা উদাহরণ, সরকারের চাকরি যারা করে, বেসরকারি যারা চাকরি করেন, তাদের ডিউটি কয় ঘন্টা? বলেন বলেন। 5 ঘন্টা? 8 ঘন্টা। 8 সরকারি ডিউটি 8 ঘন্টা। বলেন নিম্নে সরকার থেকে বেতন কত? নিম্নে 20,000 ধরেন, 20, হ্যাঁ 20,000। টেবিলের নিচে আরো মুক্তার দানা তো অভাব নাই কি? দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে, আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরের মুক্তার দানা আছে। পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নেই ভাইরা আমার? তাহলে ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000, এমনি হেমনে আরো অনেক কিছু। এবার আপনারা বলেন, আপনাদের অঞ্চলগুলোতে যত মসজিদ আছে, ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বলেন, বেতন দেন কত? গ্রামে তো সেদিন এক জায়গায় জিজ্ঞেসি, ইমামের 1,500, খতিবের 2,500। আমি বললাম একুরেট মাস? বলে 13 মাস বাকি।
24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা 10,000 টাকা বেতন দেয়, তাও মাস মাস দেওয়া হয় না। এরপরেও কি কোনো ইমাম সাহেব কারোর সাথে খারাপ আচরণ করে? জুমায় কি বলছে 30,000 বেতন দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে, কেউ বলছে? এবারে এই 24 ঘন্টার ডিউটি কি কয় রিমান্ড চলে, রিমান্ড। জহুরের নামাজে নাই, আসরের সময় রিক্সা ড্রাইভার কয় হুজুর জহুরে ছিলেন না, গেছিলেন কই? হুজুর বলে কে তুমি? বলে আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এই পাওয়ার আছে না নাই? সভাপতি সাহেব কত? বলে মাত্র 100। সেক্রেটারি সাহেব কত নি? কয় সভাপতির থেকে সেক্রেটারি ধনী দেন কত? কয় 50। কেন? সভাপতির থেকে ধনী বাড়ায় দেন। কয় সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে। এত কিছুর পর আলেম কারোর সাথে খারাপ কথা বলে না, বরং কলিজা দিয়া মোনাজাতে দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবর আলাদের জান্নাত দাও, আয় আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানাও। আলেম ওলামা এত কষ্ট বুকে নিয়া মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে, এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওদের 14 বংশের রক্তগুলো খারাপ। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আর অল্প টাইম আমি ঘুষাই নিতেছি, আয়াতের উপর বললে হক আদায় হবে। অল্প টাইম, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে তোদেরকে সৃষ্টি করেছি, এক অংশ। দ্বিতীয়, তোকে মাটির গর্ভে নিয়ে যাব। দ্বিতীয়, তৃতীয় অংশ হলো মাটির থেকে আবার পুনরায় আমি হাসরের মাটি উঠাবো। 3টা বিষয় এখানে কঠিন আলোচনা। প্রথম অংশ মিনহা খালাকনাকুম, তোমাদের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা। দ্বিতীয় হলো ওয়া ফিহা নুঈদুকুম, কবর জগতের আলোচনা। তৃতীয় হলো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আলোচনা। মাত্র মিনহা খালাকনাকুম শব্দটার উপরে কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ বলেন হে মানুষ, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো। ডাইরেক্ট আল্লাহ আদমকে বলছেন হে আদম আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। যদি আদম উদ্দেশ্য হয় তাহলে মিনহা খালাকনা কা হবে, কুম হবে কেন? কা মানি তোমাকে, কুম মানি তোমাদেরকে। আদম কি তোমাদের না তুমি? তুমি আদম তো একা, এখানে হবে মিনহা খালাকনাকা। বরং আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে বাবা যেই পদার্থের হবে সন্তানেরাও সেই একই পদার্থের হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে আবার অনেক কথা এখানে আলোচনা অনেক জায়গায় করেছি, আজকে নতুন করে শুরু করেছি এই সুযোগে, কিন্তু এত কথা বলা যাবে না। আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে আরেক জায়গায় আরেকভাবে বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নাই? ওখানে বলা হলো মাটির থেকে, এখানে বলা হলো জমাট রক্ত থেকে। আর এক আয়াত আল্লাহ বলেন না আমি মানুষ সৃষ্টি করেছি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ঠিক আছে আয়াত? ঠিক আছে, পরে তো ফেস লাগাই দিও। ঘুমাও ঘুমাও। ভাইরা না, ওরা ঘুমায়, টেনশন নেই। ভাইরা আমার,
আল্লাহ এখানে বলেন আমি ইনসানকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। কয়টা পাইলেন কথা? তিনটা। এবার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নাপাক পানির থেকে কেমনে বানাইছেন? আল্লাহ বলেন এই পানিটারে আমি আল্লাহ শোধন করাইলাম ফেরেশতার মাধ্যমে, এরপরে গোশতের টুকরা, এরপরে হাড্ডি, এরপরে আবার শোধনের পরে আমি আল্লাহ তাআলা আবার গোশত দিলাম হাড্ডি দিয়া, চামড়া দিয়া, একটা স্ট্রাকচার মানুষের বানাইয়া এরপরে প্যাকেট করে দিলাম, কাভার করে দিলাম, একের উপরে একটার উপরে আর একটা কাভার, কাভারের উপরে কাভার, কাভারের উপরে কাভার দিয়া এমন ভাবে আমি আটকাইয়া দিয়েছি যে মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকতে পারবে না, ঢুকলেই তোর মরণ। দেখেন তো অক্সিজেন ছাড়া বাঁচা যায়? আপনার মুখ আর নাকটা 1 মিনিট চাইপা ধরলে বাঁচার উপায় আছে? ইন্নালিল্লাহ খাওয়ার তো কায়দা নেই, জাগাত চিৎপটাং হয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা নাই। নাভির সাথে নাভির, মায়ের নাভিতে তার লাগায় দিছে, ক্ষুধা নিবারণ হবে নাপাক রক্ত দিয়া। আল্লাহ মায়ের গর্ভে সুন্দরভাবে রক্ত দিয়া আমার ক্ষুধা নিবারণ করেছেন, কাবার দিয়া রাখলেন। মিনহা খালাকনাকুম, মাটির থেকে আল্লাহ সৃষ্টি যদি করে থাকেন তাহলে রক্ত থেকে সৃষ্টি করার অর্থ কি? রক্ত থেকে যদি সৃষ্টি করে থাকেন নাপাক পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি? কয়েকটা কথা এখানে সব বাদ, শুধু এতটুকু জানবো আল্লাহ এত কিছু বইলা কি বুঝাইতে চান। আল্লাহ বুঝাইতে চান মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ মাটির মতো হইয়া চল, আগুনের মতো বাহাদুরি দেখাইস না। মাটির গুণ কি কয়? নরম। গরম ভাব দেখাও কেন? মাটির গুণ নরম, মাটির থেকে তোমাকে বানানো হয়েছে, তুমি মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হয়ে চলো। এই এক ব্যাখ্যা। আর একটা হলো মাটির দিকে তাকায় দেখ, মাটির মধ্যে কত ধৈর্য, মাটির জমিন কত জুলুম হয় মাটির উপরে, এরপরও মাটি কারোর সাথে রাগ করে কিছু বলে না। মাটির মানুষ ধৈর্য ধারণ কর, যে যা বলুক ধৈর্য ধারণ করো, কারো উপরে আক্রমণ করিও না, নরম হইয়া চলো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মাটির মানুষ আমরা নরম হব, খালি গরম 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 আর গরম। আচ্ছা গরম হয় কেন? গরম হওয়ার কিছু পুঁজি আছে আলাদা। কি পুঁজি? মানুষ গরম হওয়ার এক কারণ হলো ক্ষমতার গরম। গরম আছে না নেই? পুলিশের চাকরি করে, এটা একটা চাকরি, কিন্তু দেখবেন পুলিশের সাথে হুদা ওর কোনো সরকারি চাকরি নেই, পুলিশের লগে একটু ঘুরে, আরে পাওয়া, বাপের নাম নাই সানগাজির বে, ওর ভাবার আরো বেশি। এটারে কি কয়? ফরমা না কি জানি কয়? হ্যাঁ, আরে বাপরে বাপ, কঠিন পাওয়া। আল্লাহ হেদায়েত দান করেন। নাই খবর জানেন, রাস্তাঘাটে চলি আমরা, আল্লাহ হেদায়েত দান করেন। তো ক্ষমতার একটা গরম আছে না নাই? নমরুদ গরম, কেমন গরম? আল্লাহরে মেরে ফেল, আমি রেডি। আল্লাহকে আয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ
পাওয়ারটা কেমন, বাঁশ দিয়া খুঁটি বানাইছে, কি কয় সিঁড়ি, তীর মাইরে আল্লাহরে মেরে ফেলবে গিয়া মারছে। এবার দেখে আগায় রক্ত, নিচে একাই যে রক্ত, মেরে ফেলছে। চিন্তা করছে এমন বড় বেঈমানের আল্লাহ যখন ওরে মারতে লইছে কি পরিমাণ বাহিনী লাগছে। একটা অসুস্থ মশা, তাও কিন্তু সুস্থ না, দেখছেন নি কারবার, অসুস্থ মশা, ওই মশা নাকের ভেতর থেকে ঢুকে চান্দির গোড়ায় গিয়া হাজির। ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। ডাক্তার কবিরা সব দেখায় তুফান, কোন রোগ ভালো হয় না। আল্লাহর কুদরত, সানক ফেললে তো ফট করে জুতার লগে মাথার লগে বাড়ি লাগছে, বাড়ি লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় সর্বনাশ, দুনিয়ার টাকা খুয়াইলাম, ডাক্তার কত কিছু দিলাম, জুতার মধ্যে যে এই পরিমাণ আমার ঔষধ আছে তা তো আমার জানা ছিল না। এইবার কয় জুতা লাগাইলি মাথা ঠান্ডা, শুধু ঠান্ডা না, একটু জোরে বাড়ি মারলে আরো ঠান্ডা। বাড়ি মারবে কে? বলে কর্মচারীরা, বেতন দিয়া। কর্মচারী জুতার বাড়ি দিবে ফাঁকে ফাঁকে, বেতন। নমরুদ কয় শুনে যা, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন সান কফা। কর্মচারী কিছুদিন জুতার বাড়ি দিয়া কয়, স্যার আমার একা সম্ভব না, আমার তো বাথরুম আছে, খাওন দাওন আছে, ঘুম আছে, 2-4 ঘন্টার জন্য রেস্ট দিতে হবে। কয় রেস্টের গুল্লি মারি, প্রয়োজনে শিডিউল ভাগ করে 2-3 জন কর্মচারী থাকবে, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই জুতা যার গালে লাগছে এই বরকত, বুশের গালে লাগছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা কাইফা হাল, কয় ডোন্ট মাইন্ড। জুতা খায় কেমন লাগলো? এটা আমার গণতান্ত্রিক অধিকার, কিছুই মনে করি। কেতনা বড় বেলাজা বেহায়া, যে জুতা খাইয়াও কিছু মনে করে না। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, তাহলে ক্ষমতার গরম। আরো একজনে গরম দেখায়, কিসের গরম? তোমার ক্ষমতা আছে নি? কয় না, আমার টাকা আছে, টাকার গরম। টাকার গরম আছে না? আর একজনের ক্ষমতাও নাই, টাকাও নাই, সেও গরম। কিও তুমি গরম কেন? আমি তো শিক্ষিত, আমার শিক্ষার গরম। আছে না নাই? মূর্খদেরকে মোটেও দাম দেয় না, শুধু বাইরের লোক। ওরে বাবায় মূর্খ, বাবারে পছন্দ করে না, মা মূর্খ, মাকে পছন্দ করে না, বলে বুড়া বুড়ির দাম নাই। আছেন এমন সন্তান? আর একজন আর গরম, ক্ষমতা নাই, কি বলে টাকাও নাই, শিক্ষাও নাই। আর একজনে গরম ভাব নিয়ে, আরে বাপরে বাপ, সালাম দিলেও নয় না, নিজেও দেয় না। বিষয় কি? আমি তাহাজ্জুদ পড়ি, আমার আমলের গরম। কিসের গরম? আমলের গরম। আমি তাহাজ্জুদ পড়ি, যে তাহাজ্জুদ পড়ে না তার দিকে ভালো নজরে তাকায় না। আর একজন গরম দেখায়, কিও ক্ষমতা? কয় না, চাকরি না, টাকা না, শিক্ষা না, আমল কা আমলও নেই, তো গরম কেন? আমার রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। বহু ফকিন্নি মাস্তানি করে, রক্তের গরম। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, তোমার মর্যাদা বেড়ে যাবে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। ও আমার শ্যামপুরের মুসলমান যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, গরম ভাব দিয়া লাভ কি? নমরুদ টিকতে পারে নাই, গরম গরম ভাব দেখাইয়া। ফেরাউন টিকতে পারে নাই, গরম ভাব দেখাইয়া। দুনিয়ার কেউ থাকতে পারে নাই। বরং যারা নরম নরম ভাবে চলছেন, এরা এখনো মানুষের অন্তরে অমর হয়ে আছে। নরম জিনিসের অনেক দাম। নারীরা দুর্বল, নরম, মর্যাদা বেশি। শিশু বাচ্চার অনেক নরম, অনেক দুর্বল, এদেরও সম্মান সবার কাছে প্রিয়, অন্তরের আপন হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, তুমি মানুষ,
মানুষ, আমি আল্লাহ তোমাকে নরম করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাকে দুর্বল করে বানাইছি। গরম ভাব অন্তর থেকে দূর করে দাও। গরম ভাব দেখাইয়া আবু জাহাল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, কিন্তু নরম রহমতের নবী, কত তার সম্মান, নরম ভাব। আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে এমন নরম বানায় দিলেন, আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আবু বকরের মর্যাদা, রহমতের নবী বলেন আবু বকর আমার, হিজরতের পথে সাথী আবু বকর আমার, দুনিয়ার থেকে বিদায়ের পরে আবু বকর আমার সাথী। ওমর সবাই জানি গরম, তবে এতটা পরিমাণ নরম। ওমর কারো উপরে কোনো জুলুম করে না, অর্ধ দুনিয়ার বাদশাহী করিয়া ওমরের মতো বান্দা কতটা নরম। দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকায় একা একা ঘুরে ঘুরে দেখে আমার এলাকার কোনো জনগণ কোনো বিপদে আসেনি। কে কে চিন্তা করতে পারেন? রোম সম্রাট কয় ওমরের নাম শুনলে সবাই তোমরা ভয় পাও কেন? তার সেনা সৈন্য কত, তার দেহ গার্ড কত, বডি গার্ড কত, সিকিউরিটি গার্ড কত। গোয়েন্দা বিভাগের লোকেরা কয় বাদশাহ জাহাপানা রোম সম্রাট। ওমর এমন এক ব্যক্তি যে একা একা চলে, তার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। তারা এত ভয় পাও কেন? যাও, কে আছো? ওমরের হত্যা করে দাও। ওমরের হত্যা করার জন্য লোক রেডি হয়ে গেছে, তরবারি নিয়ে সুযোগ খুঁজে পাইলেই হত্যা করবে। আল্লাহ কয় আমি যাকে হেফাজত করব কেউ তার ক্ষতি করতে পারবে না, বড় ক্ষতি করতে গেলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওমরের মারবে কেমনে? দেখতেই ভয়। খবর শুনছে ওমর একা একা একটা জঙ্গলে পাহাড়ের পাশে খালি ময়দানে ডান হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। এইবার শত্রু বাহিনী চিন্তা করলে এই সুযোগ হাতছাড়া করা যায় না। সামনে গেছে, গিয়া দেখে ঠিকই পাহাড়ের পাশে একটা লোক ঘুমায় আছে, অনেক উঁচু লম্বা ঘুমাইতে আছে। ও তরবারিটা নিয়া এক কদম সামনে যায়, আবার দাঁড়ায়, কেমন যেন হৃৎপিণ্ড কাঁপতেছে। ভয় ভয় কি করি, আবার একটু আগায়, আবার পেছনে যায়। যাইতে 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 কাছাকাছি গিয়া হঠাৎ করে ওই ব্যক্তির তরবারিটা হাত থেকে ভয়ে পড়ে গেছে। তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাঁধো আবো আতিশ বন্দাম, মামানে তু মুর্দা বাহক জিন্দা। এই ওমর রাতের বেলা ঘুরে, আমার এলাকার কি খবর? আমার ছেলের খবর জানি, মেয়ের খবর জানি, স্ত্রীর খবর জানি, ভাইয়ের খবর জানি। আমার মা আরামে ঘুমায়, আমার বাবা আরামে ঘুমায়, আমার পরিবারের সবাই শান্তি, সবাই সম্মান, গাড়ি নিয়ে চলে, এসির বাতাস খায়। জনগণের কি খবর? এই চিন্তা অনেকের অন্তরে আসে না। ওমর এত বড় বীর, যেই ওমরের ডর, ওমরের ভয়ে শয়তান রাস্তায় চলে না, সেই ওমর একা একা রাতের বেলা ঘুরে, জনগণের খবর নেই। হঠাৎ এক ঘরে গিয়া শুনে মেয়েদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপ, দূরে দাঁড়ায় চুপ করে শুনতেছে কিসের আওয়াজ। হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে, বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিবি। মেয়ে বলে, মা তুমি বলো কি? দেশের বাদশাহ ওমর খলিফাতুল মুসলিমিন যদি জানে কল্লা ফেলে দিবে। এইবার মা ডাক দিয়ে কয়, ওমর তো দেখবে না, এত ভয় কেন? ওমর কই? ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, মা তুমি জানো না? ওমর যদিও জানবে না, তবে আমার আল্লাহ তো দেখবেন, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। মা কথা শুই না চুপ হয়ে গেল। ওমর চলে গেলেন,
পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর ডাকছে, কি না জানি হয়ে গেল। ওমর লোক দিয়া দুজনকে ডেকে পাঠালেন। কাছে গিয়া ওমর সম্মানের সাথে বললেন, আম্মা জান, কোনো ভয় পাবেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। এই জমিনে আমি ওমরের যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আম্মা জান, আপনার কপাল বড় ধন্য। ও আম্মা জান, আপনি এমন একটা মেয়ে পেয়েছেন, আল্লাহর শুকর। আপনি ধন্য মা, ধন্য সন্তান। আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? না, মা বলবে আমার কপাল খুলে গেছে। আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন। মা খুশিতে কান্না করা শুরু করেছে, আমার কপাল, আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে নিতেছে। আল্লাহ এমন কবুল করেছেন, ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিল জগৎ বিখ্যাত জমিনে এর এক তারকা আলেম, আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আর একদিকে চলে যাবে। কেমন সন্তান! ওই মেয়ের ধারায় নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না। এই অবস্থা দেখি আর নবীদের চোখেও পানি। আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন, মুসা নবী কান্না শুরু করবেন আর বলবেন, ও মালিক, আমার উপায় কি? সূর্যের গরম, জাহান্নামের গরম, আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলেন, আয়েশা, ইব্রাহিম নবীও কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মুসা নবীর কান্না। আম্মা জান বলেন, নবী, উম্মতের উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, মুসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, সর্বশেষ এরা খুঁজবে আখিরি নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী, আপনি তখন কোথায় থাকবেন? নবী বলেন, আমি তখন আমার মাওলার সামনে মাকামে মাহমুদে। অবস্থা দেখিয়া আমিও সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব। মুসা নবীর কান্না নিজের চিন্তা, ঈসা নবীর কান্না নিজের চিন্তা, ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা, আর আমি সেজদায় পড়ে কান্না করব। একবারও আমি আমার চিন্তা করব না। আমি বারবার বলবো, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আয় আল্লাহ, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ওই তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে যখন গিয়েছি, ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাদের বলে দিল, মক্কার পাগল আর সে পাথর মেরে তাড়ায়া দাও। মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো। ও আয়েশা, জানো আমার শরীরে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, কিন্তু তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতা পর্যন্ত আটকাইয়া গেছে।
আমি কান্না করি আর এক কদম দু কদম দিয়া মক্কার দিকে হাঁটি, আর ওই কাফের সন্তানগুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ জানায় দিছে আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে বলো এখন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী! জিবরাইল বলা মাত্র বলে না, ওদের মারিও না জিবরাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমার গায়ে আঘাত করতো না। ওরা জানেন আমি কত বড় ইয়তীম, ওরা জানেন আমি কত বড় অসহায়। আমি মা হারাইলাম, বাপ হারাইলাম, আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক! আপনি তো দেখছেন আমি হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা করেছি, কেউ দেখে নাই, আপনি দেখেছেন। এত গুনার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, এই চেয়ারে বসার কোন আমার এলেম নাই, আমল নাই, যোগ্যতাও নাই, দয়া করে বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না। ও আল্লাহ, রাগ করে গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং আপনি বারবার ডাকেন। আমরা লজ্জিত হইয়া ক্ষমার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছি।